হে এভরিওয়ান, আজকে আমরা একটা বিষয় দেখব, সেটি হচ্ছে যে গুগল অ্যাড অ্যাকাউন্ট যদি সাসপেন্ড হয়ে যায়, তারা হচ্ছে আসলে অনেক সময় তারা ভেরিফিকেশন করার জন্য আপনার কাছ থেকে হচ্ছে কিছু ডকুমেন্ট চায়। তো কিভাবে আমরা ডকুমেন্টগুলো হচ্ছে সাবমিট করব, অথবা তারা হচ্ছে আসলে কিভাবে তাদের এই আপিলগুলো করতে হয়, বা তারা কি কি পেপার চায় অনেক সময় গুগল অ্যাডস অ্যাকাউন্ট সাবমিট গুগল অ্যাডস অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেলে, সেই বিষয়টাই আমি আপনাদেরকে দেখাবো। তো আমি স্ক্রিনে দেখাচ্ছি আপনাদেরকে। তো আই থিঙ্ক আপনারা হচ্ছে আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। এই স্ক্রিনে দেখেন আপনারা যে উপরে আমাকে বলছে যে ইউর অ্যাকাউন্ট ইজ সাসপেন্ডেড। তো একদম আমার খুব রিসেন্ট একটা কাজ, আমার হচ্ছে একটা ক্লায়েন্টের কাজ আমি করছি। তো এখন আমার অ্যাকাউন্ট থেকে সাপোজ আমি করছি, এখন বিষয়টা হচ্ছে যে সাপোজ এই অ্যাকাউন্টটা ওনারা সাসপেন্ড করে দিয়েছে যে কোনো কারণবশত, তারা আমাদেরকে বলে দিয়েছে। তো এখানে দেখবেন যে হাইড আর একটা হচ্ছে কন্ট্যাক্ট আস, মানে তাদের সাথে আমাদের কন্ট্যাক্ট করার কথা তারা বলছে। তো আমরা যদি কন্ট্যাক্ট আসে ক্লিক করি, কন্ট্যাক্ট আসে ক্লিক করলে দেখতে পারবেন যে হোয়াই মাই অ্যাকাউন্ট সাসপেন্ডেড। তারা বিভিন্ন ধরনের এখানে ইস্যু আপনাকে তারা বলে দেবে। তো আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে গেট অ্যাক্সেস টু আপিল। তো আমরা এখান থেকে গেট অ্যাক্সেস টু আপিলে যদি যাই, যাওয়ার পর তারা আপনাকে বলছে যে আপনার যে বিজনেসটা সেইটা সম্বন্ধে তারা জানতে যাচ্ছে। তো আমি কি করব, যে এখান থেকে রেজিস্টার দিলে আপনাকে একদম অনেক কিছু চাবে তারা। সাপোজ আমরা যদি এখান থেকে রেজিস্টারে ক্লিক করি, রেজিস্টারে ক্লিক করলে তা আপনার যে অর্গানাইজেশনটা এইটার সম্বন্ধে আপনাকে তারা হচ্ছে জানতে চাবে যে আপনার এটা এজেন্সি কিনা, বা সামহাও আপনি এটা কি করতে যাচ্ছেন, এই বিষয়গুলো আর কি নিয়ে। তো এখন আপনি সাপোজ এখান থেকে বলে দিতে পারেন যে ইজ দিস ইউর অর্গানাইজেশন অ্যাডমিশন, আপনি দিলেন যে ইয়েস। তো এখন বললো যে হু ডু ইউ ওয়ান্ট টু ভেরিফাই টুডে, যে আপনি কি কারণে। তো এখন আপনি এখান থেকে ক্লায়েন্টই হতে পারে, যে সাপোজ মাই অ্যাকাউন্ট, মাই এজেন্সি, অথবা মাই আপনার হচ্ছে ক্লায়েন্ট। তো আমি এখান থেকে দিলাম যে আমার ক্লায়েন্ট পারপোসে। তো আমাকে বলছে যে ডাজ ইউর অ্যাকাউন্ট পে দিস অ্যাকাউন্ট, ওরা আমাকে বলছে যে আপনার কি এটা কোনো অ্যাকাউন্ট পারপোসে কিনা, যে সামহাও হচ্ছে যে এজেন্সি পে, আমি অ্যাকাউন্টে পে করে দিই কিনা সে বিষয়টা। তো যে ইয়েস উই পে দিস অ্যাকাউন্ট, আমরা যদি এখান থেকে ক্লিক করে দিই, ক্লিক করে দিলে তারা এইভাবে এই জিনিসগুলো তারা নিয়ে নেবে। তো 7 কন্টিনিউ দিয়ে দেবেন। 7 কন্টিনিউ দেওয়ার পর তারা যে বিষয়টা চাবে, আপনার কাছে কি ডকুমেন্ট চাবে। তো এখানে তারা অনেক ধরনের ডকুমেন্ট চায়, যেমন হচ্ছে তারা হচ্ছে যে সেন্ড ভেরিফিকেশন লিঙ্ক ইউর ক্লায়েন্ট, আবার বলছে যে সেন্ড ভেরিফিকেশন ইউর ক্লায়েন্ট, এই জিনিসগুলো তারা বলছে। তো এখন এটা গেল হচ্ছে ক্লায়েন্টের, যদি ক্লায়েন্টের অ্যাকাউন্ট হয় তাকে পাঠিয়ে দিবেন এইটা। বাট আপনার যদি নিজস্ব কোনো ডকুমেন্ট থাকে যেটা আপনারটা দিয়ে আপনি করতে যাচ্ছেন, সেই বিষয়টা কি করবেন। তো এখানে ইয়েস দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে আপনি মাই এজেন্সি দিয়ে দেবেন। মাই এজেন্সি দিয়ে দিলে জাস্ট 7 কন্টিনিউ দিয়ে দেবেন। তো 7 কন্টিনিউ দেওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের কিছু ডকুমেন্ট সাবমিট করতে হবে, যে ভেরিফাই ইউর অর্গানাইজেশন। তো আমরা এখান থেকে যদি কন্টিনিউ ক্লিক করি, কন্টিনিউ ক্লিক করলে আমরা যেটা দেখতে পাচ্ছি, তারা আমাদের কাছ থেকে চাচ্ছে যে সাপোজ যে আপনার একটা হচ্ছে সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন, তার মানে আপনার যদি ক্লায়েন্টের অথবা আপনারটা যদি লিমিটেড কোম্পানি হয়, তো ইনকর্পোরেশনের রেজিস্ট্রেশন একটা সার্টিফিকেট পাওয়া যায় সেটা, অথবা হচ্ছে যে আপনার কমার্শিয়াল রেজিস্ট্রেশন এক্সাক্ট যেটা, অথবা বিজনেস ট্রেড লাইসেন্স, ট্যাক্স সার্টিফিকেট যেটা, সেই বিষয়টা এখান থেকে যাচ্ছে। তো আমি এখান থেকে দিলাম। আর একটা হচ্ছে ডিইউএনএস যেটা, এটা হচ্ছে বাইরের দেশের, তো এটা আমাদের দেশের জন্য না। তো আমরা স্টার্ট ভেরিফিকেশনে যদি যাই, আপনাকে বলবো আপনার অর্গানাইজেশনের নাম কি, মানে আপনি যদি ট্রেড লাইসেন্স দিতে চান ওই ট্রেড লাইসেন্সটা কি নামে আছে। তো আমি এখান থেকে দিলাম যে সাপোজ আমার অর্গানাইজেশনের নাম হচ্ছে ডিজিটেক আইটি ভিশন। তো দেওয়ার পর ওরা বলছে যে কি কি সাবমিট, মানে এখান থেকে তারা সাপোর্ট করে সেই বিষয়টা। তো আমরা এখান থেকে যদি আপলোডে যাই, আপলোডে যাওয়ার পর আমি যদি এখান থেকে হচ্ছে আমার যে ফাইলটা আছে, তো আমার যে ট্রেড লাইসেন্স, সাপোজ আমি এখান থেকে গেলাম যে ফাইলে যাওয়ার সাপোজ এই যে এটা আমার ট্রেড লাইসেন্স, তো আমি এখান থেকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর পিডিএফ ফাইল আপনারা দিয়ে দেবেন। তো পিডিএফ ফাইলটা দেওয়ার পর তারা কিছু সময় নেবে, এখানে দেখতে পাচ্ছেন যে তারা সময় নিচ্ছে, এই দেখেন ট্রেড লাইসেন্সটা। তো আমি এখান থেকে জাস্ট নেক্সট ক্লিক করব। নেক্সট ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন যে আপনার যে হচ্ছে মানে ট্রেড লাইসেন্স অনুযায়ী যে অ্যাড্রেসটা দেয়া, সেই বিষয়টা আপনাকে এখান থেকে দিতে হবে। তো আপনারা সেই অ্যাড্রেসটা মূলত এখান থেকে দিয়ে দেবেন। দেখবেন যে আপনাদের ট্রেড লাইসেন্সে একটা অ্যাড্রেস থাকে, ওই অ্যাড্রেসটা আপনারা দিয়ে দেবেন। তো আপনাদের ট্রেড লাইসেন্সে যে অ্যাড্রেসটা থাকবে ওই অ্যাড্রেসটাই কিন্তু আপনারা এখানে সাবমিট করে দিবেন।
তো আমি এখান থেকে সাবমিট করে দিলাম, ওরা আমাকে বলছে যে থ্যাঙ্কস ফর অল। তো আমি এখান থেকে জাস্ট বলতেছে ওরা যে ভেরিফিকেশন ইন প্রোগ্রেস। তো ওরা এটা কয়েকদিন সময় নেয় আর কি, হ্যাঁ কয়েকদিন সময় নেয়, তাদেরকে সময়টা দিতে হবে, কিচ্ছু করার নেই। তো আপনি এখান থেকে জাস্ট গট ইট দিয়ে দেবেন। তো গট ইট দিলে এই যে এখান থেকে তারা হচ্ছে ইউজুয়ালি হচ্ছে 3 to 5 ওয়ার্কিং ডেজ নেয়, বিজনেস ওয়ার্কিং ডে নেয়। তো এই বিজনেস ওয়ার্কিং ডেটার মধ্যেই আশা করি আপনাকে যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে দিয়ে দেবে। এখানে ঠিকঠাক বলতে কিরকম, যে আপনার যদি ট্রেড লাইসেন্সটা ঠিক থাকে এখানে হচ্ছে আপনারা আরও কিছু অ্যাডভান্টেজ পাবেন। যেমন এটা ভেরিফিকেশন হওয়ার পর মূলত সাপোজ আপনি যদি কোনো কিওয়ার্ড দিয়ে সার্চ দেন, যে সাপোজ হচ্ছে আমি যে বেস্ট এসইও কোম্পানি ইন ইউএস আমি যদি সার্চ দিই, তো সাপোজ আমি এখান থেকে সার্চ দিলাম, তো সার্চ দিলে আপনারা দেখবেন যে এই যে এখান থেকে যখন স্পন্সর আকারে যে অ্যাডগুলো আসে, এই স্পন্সর অ্যাডগুলো আসার পর আপনারা দেখবেন যে তাদের যে ইউআরএলটা আছে এখানে একটা লোগো শো করে, যেখান থেকে দেখেন যে আপনার লোগো, বাট এইটাতে কিন্তু লোগো শো করছে না। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু কোনো জাস্ট গ্লোবের যে আইকনটা সেটা দেখা যাচ্ছে, বাট আপনি যখন ভেরিফিকেশন করবেন তখন আপনার একটা লোগো এখান থেকে হচ্ছে দেখা যাবে আর কি, হ্যাঁ আপনাদের যে ট্রেড লাইসেন্স বা সামহাও তখন লোগো অ্যাডেড করার একটা অপশন থাকে এইটা। তো এই জিনিসগুলো আর কি খুবই অ্যাডভান্টেজ কাজ করে, এবং আপনাদের যদি অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায় এইভাবে সাবমিট করবেন। আশা করি আপনাদের এই ভিডিওটি দেখে হেল্প হবে। থ্যাংক ইউ সো মাচ।